গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন প্রায় 10টা মতো বাজে আর আজ কিন্তু কোনো কাজই আমার হয়নি। আজ একটু বেলা হয়ে গেছে, তো প্রথমেই চলে এসেছি ঘরটাকে মুছতে। আজ কেন এত বেলা হলো সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে আবার দেখা হচ্ছে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর এই নাইটিটা এখন আমি ঘরের মধ্যেই মেলে দিচ্ছি, কারণ এই নাইটিটা উল্টো করে মেললে না এর ধারের যে কুচিগুলো রয়েছে সব গুটিয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। তার জন্য আমি এটা সোজা করেই মেলি। আর বাইরে যা রোদ্রের তাপ, জামা কাপড় এমনিই পুড়ে যাচ্ছে, রং জ্বলে যাচ্ছে, তারপরে যদি আরও সোজা করে দিই রংটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এবার সবজিগুলোও কেটে নেব। আজ আর তেমন জামা কাপড় ধোয়ার ছিল না, কারণ কাল সন্ধ্যাবেলা জল এসেছিল, তো জামা কাপড় অনেক কিছুই কেচে দিয়েছিলাম কালকে। তো আজ আর তার জন্য তেমন কোনো জামা কাপড় নেই। এখন সমস্ত সবজিগুলো কেটে নেব, তারপর রান্নাগুলোও করে নেব। কাল দুজনে মিলে একটু বাজারে গেছিলাম বাজার করতে, আর বাজারটা না আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 2 ঘন্টা মতো যেতে সময় লাগে, তো যেতে আসতে প্রায় 4 ঘন্টা। আর বাড়ির কাছে যে বাজারটা রয়েছে সেটা কিন্তু খুবই কাছে, কিন্তু সেখানে না সব রকম মাছ সবসময় পাওয়া যায় না, তার জন্যই আর কি ওখানে যাওয়া হয়েছিল। আর অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয় না, তার জন্যই দুজনে গেছিলাম ওখানে। তো ওখান থেকে আস্তে আস্তে না প্রায় 4টে সাড়ে 4টে মতো বেজে গেছিলো। আর আমি রান্নাও করে যাইনি, তো বাড়ি এসে রান্নাও করার ছিল। তো বাড়িতে এসে না আর কোনো রকম রেস্ট নেওয়ার সময় পাইনি, একটুও বসারও সময় পাইনি, তো চেঞ্জ করেই চলে এসেছিলাম রান্নাটা করতে। এরপর রান্না করে সমস্ত কাজ সেরে ঘর মুছে জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে প্রায় 7টা সাড়ে 7টা মতো বেজে গেছিলো। আর এখানে না ভীষণ পরিমাণে গরম পড়েছে আর রোদের তেমনই তাপ, বাইরে বেরোলে মনে হয় যেন গাটা জ্বলে যাচ্ছে, এতটাই রোদের তাপ। তো এই গরমের মধ্যে রোদের মধ্যে এতটা জার্নি করে আসা যাওয়া হয়েছে, তো শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল, কিন্তু বাড়িতে এসে আর বসারও সময় পাইনি, যেহেতু রান্না ঠান্না করে যায়নি, তাই জন্য তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছিলাম। তো সমস্ত কাজটা শেষ করে প্রায় ওই 7টা সাড়ে 7টা মতো বেজে গেছিলো, বললামই তো। এরপর না ভীষণই শরীরটা খারাপ লাগছিল, ভেবেছিলাম রাতে একটু ভালো করে ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু রাতেও একটুও ঘুমাতে পারিনি, সারা রাতটাই জেগেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে রাতেও গরম পড়েছিল। তো সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ ঘর ঝাড় দিতে হবে, ও তো আবার বেরোবে। তো সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে সমস্ত বাসি কাজ সেরে চেঞ্জ করে আবারও কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। আর এই কিছুক্ষণ ঘুমাতে গিয়েই না আমার একটু দেরি হয়ে গেছে আজকে, তাই আজকে সব কাজই একটু দেরি হয়ে গেছে। দেখেছো তো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলোই কাজ করে ফেলেছি। ওদিকে ভাতটাও হয়ে গেছে আর সবজিগুলো কেটে বাঁধাকপিটা ভাপেও বসিয়ে দিয়েছিলাম। আর মাছের জন্য আর বাঁধাকপির জন্য যে আলুগুলো লাগবে সেগুলো ভেজে রেখেছি। এখন মাছটা ভেজে রান্না করছি বাঁধাকপিটা। তো আজকে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য প্রথমে তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তারপর ওটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাগুলো লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন। তো এটাকে দিয়ে মাথাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। তো এটা খুব ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো বাঁধাকপি হয়ে গেছে, এবার মাছটা রান্না করব। আর মাছের জন্য ওই সেমই মশলা, শুধু এক্সট্রা করে কাজু বাদাম আর পোস্ত বাটাটাই দিয়েছি। তো মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এরপর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর ফুটে এলে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে। রান্না তো হয়ে গেছে, এবার রান্নার জায়গাটা পরিষ্কার করার পালা। তো প্রথমে এগুলো নামিয়ে নিচ্ছি, এগুলো আজকে মেজে দেব। আর ওভেনটাকে প্রথমে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিনই না আমি ওভেনটা সার্ফ দিয়ে মুছে ফেলি, এতে ওভেনটা বেশ চকচকেও থাকে আর তেল ছিটে ছিটে ভাবটাও থাকে না। তো আজকে যেহেতু মাছ ভেজেছি তাই পুরো জায়গাটাই সার্ফ দিয়ে মুছে দিলাম।
তেল ছিটে ছিটে হয়তো অনেক জায়গায় লেগেছে, তার জন্য পুরোটাই মুছে দিলাম সার্ফ দিয়ে। এরপর পরিষ্কার জল দিয়েও খুব ভালো করে মুছে দিলাম। আর আজ কিন্তু সব মাছগুলো রান্না করিনি, যেহেতু অনেকটা বড় মাছ, প্রায় 3 কিলো মতো ওজন, তাই কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। কালকে কিছুটা খেয়েছিলাম আর আজকে কিছুটা রান্না করলাম, আর বাকিটা ফ্রিজেই থাকবে, হয়তো আরও 2 দিন পরে রান্না করব বা পরের দিনও রান্না করে ফেলতে পারি। এরপর ওগুলো সব কিছু মুছে নিয়ে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিয়ে। তো এখন বাসনগুলোকে জল ঝরতে দিয়ে দেব, আর বাসনগুলো জল ঝরতে দিয়ে তারপর আমি যাব ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার সময়। এরপর সোজা চলে এলাম লাঞ্চের সময়, আর আজকের লাঞ্চের মেনুতে কী ছিল সেটা আরও একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে রয়েছে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভাত। তো এই সিম্পল লাঞ্চই ছিল আজকে। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চটা সেরে কিছু জামাকাপড় ছিল, সেগুলো ভাঁজ করতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আমার খুবই একটা ফেভারিট জিনিস এনেছে আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর দেখাচ্ছি। আজ তোমাদের দাদাভাই আমার জন্য এরকম 1 পেটি পাকা আম কিনে নিয়ে এসেছে। আর এগুলো না প্রত্যেকটা পাকা না, কিছুটা পাকা কিছুটা একটু কাঁচা আছে, কয়েকদিন পরে পেকে যাবে। আসলে আমাদের এখানে একজনের আম বাগান আছে, তো সেখান থেকে ও আমার জন্য এগুলো নিয়ে এসেছে। আর এগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমি আম খেতে ভীষণ 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 ভালোবাসি। আমি আম খেতে কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমের প্রথম সিজন শুরুর থেকেই আর শেষ পর্যন্ত আমার বাবা কিন্তু আমার জন্য এরকম করেই আম কিনে নিয়ে আসতো। আর প্রত্যেক দিন 3 থেকে 4 কেজি 5 কেজি এইভাবে আম কিনে নিয়ে আসতো, কারণ আমি আম খেতে এতটাই ভালোবাসি। তো আমি সারাদিন শুধু আমই খেতাম, আমার আম এতটাই প্রিয়। তো এখানে কিছু কয়েকটা আম পাকা ছিল, তো সেগুলো এখন কেটে নিচ্ছি, এখন আমরা দুজন মিলে এগুলো খাবো। তো আমার কিন্তু আমগুলো কাটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে